300-400 টাকা দিলে পারো আমার 1 বস্তা সিমেন্ট হবে একদম। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে সত্যি কৃষ্ণকালী মায়ের মাকে নিয়ে এত জল্পনা কল্পনা, হ্যাঁ সত্যি খুব খারাপ লাগছে। কেননা মায়ের মন্দিরটা না আর হচ্ছে না, যতই বলো না কেন সত্যি মায়ের মন্দিরটা আর হচ্ছে না। যে কোনো কারণবশত সেই মায়ের মন্দিরটা বাধা বিঘ্ন পড়ে যাচ্ছে। আর সত্যি বলছি, এই মা চান যে তার বাসস্থানেই থাকতে, তার বাসস্থানেই থাকতে চাই। সে মাঠে ঘাটে থাকতে চায় না। তার বাসস্থান, তার বাড়ি। এই ব্যবসা করে কত কোটি কোটি টাকা, কোটি কোটি মানে গাড়ি বাড়ি, কোটি কোটি মানে বস্তা বস্তা কাপড়, অনেক ইনকাম করা হয়েছে। তাই বলবো মঙ্গলাকে যাও, নিয়ে গিয়ে বাড়িতে রাখো। ঠাকুরটাকে যদি বাড়িতে নিয়ে গিয়ে দুবেলা শুধু ওই মিষ্টি জল দিয়ে রাখো, তাতেই অনেক ভালো থাকবে। আসলে তোমাদের টাকার লোভ হয়ে গেছে, বুঝেছো? টাকার গন্ধ, কাঁচা জিনিস না, টাকার গন্ধ হচ্ছে সেই জিনিস যে কিনা একবার যদি লেগে যায়, একবার যদি লেগে যায় সেটা কিন্তু কেউ ছাড়বে না। তো এই মঙ্গলা মায়ের বলছি, কৃষ্ণকালী মায়ের যে মন্দির বারবার আটকে যাচ্ছে, কেন তাকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ঘুরে বেড়াতে হচ্ছে? একটা জিনিসই, সেটা হচ্ছে একজনকে বিসর্জন দিতে হবে আর একজনকে তুলতে হবে। আর দুর্নীতি করলে তাদের এইরকমই দশা হবে। দুর্নীতি করে, দুর্নীতি, এগুলোকে দুর্নীতি বলে। এগুলো দুর্নীতি করেই আজকে এইখানে দাঁড়িয়ে। বুঝতে পারছো তো কেন বলছি? কেননা অনেকেই বলছে মঙ্গলা মানে কি টাকা নেয় না। সত্যি একজন বলছে শোনো যে মঙ্গলা মা টাকা নেয় না। মঙ্গলা মা টাকা নেয় না, কি নেই? তো যাই হোক, দেখো তারপর বলছি কি নিল, কি চাইলো মা বললো এখন কেউ গয়না গাটি, কাপড় জামা, টাকা পয়সা কেউ আনবে না। এখন শুধু মায়ের জন্য এই যে ঘরটর বানানো হবে, সেই জন্য এখন মায়ের জন্য ঘর বানানো হবে, সেই জন্য আর কি তোমরা সিমেন্টের বস্তা নিয়ে আসবে, সন্দেশ নিয়ে আসবে না, জবা ফুল আনবে না, জবা ফুলের মালা আনবে না, সন্দেশ আনবে না, টাকা আনবে না, শাড়ি আনবে না, মায়ের জন্য যেটা গয়না নিয়ে আসো তোমরা সেইগুলো আনবে না। শুধু সিমেন্টের বস্তা নিয়ে আসবে। তোমাদেরকেও একটু গুলে খাইয়ে দিবে আর ও নিজে একটু গুলে খেয়ে নেবে, তবেই তো না, তাই না? এটা কি টাকা চাওয়া হলো না? এটা টাকা চাওয়া হলো না? একে বলে চোর। ব্যবসা করছে। যারা ব্যবসা করে ঠাকুরের নামে, তাদের পরিণতি এইরকমই হয়। দেখতে পেলে নিয়ে যাচ্ছে, তো মাকে সামলাতে পারছে না। তাদের পরিণতি এইরকমই হয়। তো সেটাই হচ্ছে কথা, বুঝতে পারছেন? এইরকম করে ধরে নিয়ে যাবে, এইরকম করে চুলের মুঠি ধরে তাকে ধরে নিয়ে যেতে হবে তাকে। এটা দুর্নীতি চলছে। ভালো তোমরা ঘরে বসে ফল পাচ্ছ, তাহলে একটা কথা বলি, তোমরা এক কাজ করো, কৃষ্ণকালী মায়ের ছবি নিয়ে ঘরেই ঠাকুরটাকে প্রতিষ্ঠান করো, দিয়ে তোমরাই পুজো করো, দেখবে তোমরা ফল পাচ্ছ। যারা যারা এরকম বলছো যে আমরা ফল পাচ্ছি, মন্দিরে আসতে হবে না, কৃষ্ণকালী মায়ের প্রতিষ্ঠান করে নাও, দেখবে মা তোমাদের বাড়িতেও যাবে। বুঝলে? এটাই হচ্ছে কথা। অ্যাকচুয়ালি সবাই কিন্তু তারাপীঠে যেতে পারে না, তারা মায়ের কাছে যেতে পারে না, তো পাশের ওই মন্দিরটা গিয়েই পুজো দেয়, জানো কি? তাই বলছি যে কৃষ্ণকালী মায়ের একটা মূর্তি তুলে নাও সবাই মিলে, দিয়ে তোমরা সেই জায়গাতে পুজো করো। দরকার নেই মঙ্গলার ভণ্ডর। আজকে এই যে হচ্ছে মঙ্গলা, তার মেয়েকে লাল কার দিয়েছে, গাড়ি ঘোড়া সমস্ত কিছু হয়েছে, বাড়ি হয়েছে। কি ছিল তার এতদিন পর্যন্ত? তাহলে তার বাড়ির পাশের লোক কেন আসেনি? সবাই কেন দূর দূরান্ত থেকে আসছে? তার মানে জানে সে একটা নাস্তিক, সে সবে ব্যবসা করতে নেমেছে। আর ভাইরাল হতে গেলে হয় এখানে খারাপ কিছু করে দেখাতে হবে, আর না হয়
এখানে অতি মানে নিচু হতে হবে, আর না হলে অতি বড়লোক হতে হবে। তাই এই পন্থাটাই অ্যাপ্লাই করেছে মঙ্গলা, ঠিক আছে? তো আজকে এই বস্তা বস্তা শাড়ি, বস্তা বস্তা কোটি কোটি টাকা, এই 10 মাসের মধ্যে তোমাদের ক্ষমতা আছে, তোমাদের ক্ষমতা আছে এই 10 মাসের মধ্যে গাড়ি করা, 4-5টা সোনার শাখা পরা, সোনার টিপ পরা, ক্ষমতা আছে। আজকে তোমরা মায়ের চরণ ধরছ না, তার আগে পুজো দিতে গেছো প্রসাদের থালা নিয়ে মঙ্গলার চরণ ছুটছ, বুঝলে? এগুলো অন্ধবিশ্বাস নয়, এটা অন্ধবিশ্বাস হচ্ছে না। সে মন্ত্র জানে না, তন্ত্র জানে না, অথচ সে পুজো করছে। কোথাকার নিয়ম আছে যে মন্ত্র না জানলে সেটা পুজো হয়ে যায়? আমরা অন্তত যখন ঠাকুরকে দিই তার নাম করে ফুলটা দিই, না হলে কিন্তু হবে না। যেখানে ওখানে কৃষ্ণকালী মা আছে, জয়তারা, জয়তারা বললে হবে? জয় কৃষ্ণকালী মায়ের জয় বলেই ফুলটা দিতে হবে। ঘরটা বসাতে হবে আমাকে আগে। দিনের পর দিন যেভাবে এই দুর্নীতিগুলো চলছে, এবং আমি ভাবতে একটা কথা মালা এটা সেটা হার এত সাজে দরকার নেই, মা এত সাজে দরকার নেই, হয়ে যাবে। আমি ভাবতে একটা কথা বলবো, যেই টাকাটা আপনি একটা মালার দাম 50 টাকা, একটা রেল পাঠিয়েছেন 50 টাকা দিয়ে, আমার একটা 300-400 টাকা দিলে পারো আমার এক বস্তা সিমেন্ট হবে একদম। আর কোনো কিছু চিনে না কিন্তু। আজকে বলো ভক্তদের থেকে মিষ্টি, কাপড়, ফুলের মালা, সন্দেশ এইগুলো আনবে না, কিনে আসবে সিমেন্টের বস্তা আনবে। এই যে কথাটা বলছে, কেন সিমেন্টের বস্তাটা আনতেই হবে? তাকে ভক্তদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, চাওয়া হচ্ছে না। কৃষ্ণকালী মায়ের দিকে ক্যামেরা ঘুরিয়ে, মা তোরার মন্দির করতে পারলাম না, মারি তোরার মন্দির করতে পারলাম না। আবেগ দেখাতে হবে। কি দেখাতে হবে? আবেগ দেখাতে হবে, নয়তোবা এখানে চ্যানেলটাও দাঁড় হবে না এবং ভক্তদের কাছে আমার বার্তাটাও যাবে না, তাই না? সেই জন্য আবেগ দেখিয়ে গেছে। আজকে তাকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, আরো ঘুরে বেড়াতে হবে। জায়গাটা তো ওর নিজের না, তাই না? একজনের পৈতৃক সম্পত্তি, মানে পূর্বপুরুষের সম্পত্তি, সে পাওয়ার লোভে তাকে এই হচ্ছে মঙ্গলাকে লোভ দেখালো যে দখল করতে হবে জায়গাটা, তোমাকে 2 বিঘা জায়গা দেব, তাই বলেছে। তাই ওই 2 বিঘা জায়গার জন্য সে দখল করতে চলে গেছিল। রাজনীতিতে কোনো কিছু হয় না, ঠিক আছে? দুর্নীতি করলে পয়সা পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। তাই মঙ্গলার আর সম্মান নেই। ও লোকের কাছ থেকে এইভাবেই টাকা চেয়েছে, একটা নয়, দুটো নয়, লাখ লাখ টাকা। সেই লাখ লাখ টাকা দিয়ে মেয়ের গাড়ি কিনে দিয়েছে, মেয়েকে বিয়ে দিয়েছে, ঠিক আছে? মেয়েকে বিয়ে দিয়েছে, গাড়ি কিনে দিয়েছে। শোনো একটা কথা বলি, ও ভিখারিনী ছিল, ভিখারি। তা ভিখারির ঘরে ভাত জুটতো না। একটা ফুচকাওয়ালা কখনো তার মেয়েকে গাড়ি কিনে দিতে পারে না। একটা ফুচকাওয়ালা পারবে? 10 মাসের মধ্যে গাড়ি কিনে দিতে পারবে? তোমরা পারবে? কেউ যারা ফুচকাওয়ালা আছো পারবে? এটা ব্যবসা চলছে না, এটা ব্যবসায় চলছে। তো দিনের পর দিন এই ব্যবসায় করতে হবে তাদেরকে, অন্য কিছু করতে হবে না। তাই জন্য মাও তার কাছ থেকে সরে গেছে, থাকবে না। দুর্নীতির পথে মা নেই, বুঝলে? দুর্নীতির পথে ভগবান থাকে না। আমরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমরাও রক্ষা মায়ের ভক্ত, আমরাও তারা মায়ের ভক্ত, আমরাও শ্যামা মায়ের ভক্ত, ঠিক আছে? তাই বলে এই নয় যে ঠাকুরের নামে পয়সা নেওয়া হচ্ছে, যেখানে দুর্নীতি হচ্ছে, হ্যাঁ, কুকর্ম হচ্ছে, ক্যান্সার রোগ ভালো হয়ে যাচ্ছে। তাহলে তো অনেকেরই ক্যান্সার আছে। তাহলে ওই যে বাচ্চাটাকে গেছিল মঙ্গলা, যে বাচ্চাটার কাছে গেছিল, একটা বিশাল বড় রোগ হয়েছে যার কোনো হাড্ডি নেই গায়ে, তাহলে সেই বাচ্চাটাকে কেন সারিয়ে দিল না মা? মঙ্গলা সারিয়ে দিল না কেন? মা সারাতে পারবে, কিন্তু মঙ্গলার কোনো ক্ষমতা নেই। মঙ্গলা দুর্নীতি করছে আর দুর্নীতি করেই যাবে, যার কারণে পুলিশ তাকে ধরেছে। এমনি এমনি ধরেনি, এমনি এমনি ধরেনি, বুঝলে? তো এটাই হচ্ছে কথা। আইন হাতে নিলে, আর যেখানে তোমার আইন হাতে নিলে যেটা হবার হবেই, তাই না? আর যেখানে গ্যাদারিং করা বারণ, সেখানে বিশাল গ্যাদারিং হচ্ছে প্রতিদিন, একদিন নয়,
প্রতিদিন দিনের পর দিন গ্যাদারিং হচ্ছে, তাহলে সেটাকে নিয়ে চুপচাপ মানুষ থেকে যাবে? তাই কোনো দিন হয়? দেখ কেমন লাগে মঙ্গলা, ঠিক আছে? আমি তো বলবো জেলে ভরে দিন। দুর্নীতি করা, দুর্নীতি করা, ছলনা কলনা করা, আমি তো বলবো জেলে ভরে দিন। কেননা এ দিনের পর দিন মানুষ ঠকানো কাজ করেছে। সে ওই লোহার একটা ত্রিশূল নিয়ে, একটা ঢালাইয়ের ত্রিশূল নিয়ে, সেই ঢালাইয়ের ত্রিশূলটা নিয়ে প্রত্যেকটা মানুষকে ভাওতাবাজি দেখিয়ে টাকা ইনকাম করেছে। এবং ওই যে 50 টাকা দিয়ে একটা ত্রিশূল কিনে নিলাম বাজার থেকে, আর নিজেকে বলছে অলৌকিক ত্রিশূল দিয়ে মানুষকে ঠেলে ফেলে দিচ্ছে, আত্ম অহংকার বেড়ে যায়। এটা আত্ম অহংকারের জন্য আজকে মঙ্গলার এইরকম দশা। যতদিন বাড়িতে ছিল ততদিন হয়তো বা ভালোই ছিল। আর দুটো ঠাকুরকে কিভাবে রেখেছে অযত্নে, কি অযত্নে রেখেছে। আমার বাড়ির ঠাকুর রাস্তাঘাটে এখানে ওখানে সেখানে কেন নিয়ে যাব? আমার বাড়ির ঠাকুর বাড়িতেই থাকবে, আমি কেন নিয়ে যাব? যদিও বা নিয়ে যেতে হয় কারোর জায়গাতে নয়, নিজের জায়গা কিনে তারপর হচ্ছে সেটাকে হচ্ছে সেখানে গিয়ে প্রতিষ্ঠান করব। ঘর নাই, চুলো নাই, বাজনা বাজালেই হয়ে যায়? সেটা কখনোই হয় না। তাই মঙ্গলা এরকম শাস্তি পাচ্ছে, আগামী দিনও পাবে। তোমরা ওয়েট করো। ও এবার যেটা করেছে সেটা ভারী অন্যায় করেছে। ভগবান নেই? তোমরা কি ভাবছো ভগবান নেই? ভগবান আছে, আর ভগবান তার শাস্তি দেবেই দেবে। আর যারা যারা ওর ফরে হয়ে ভিডিও করেছে তাদেরকেও বলবো, পুলিশ অফিসারদেরকে, তাদেরও যেন তুলে নিয়ে যাওয়া হোক। কেননা এই মঙ্গলাকে ব্যাক সাপোর্ট দিচ্ছে এরা। এরা অন্ধভক্ত, নিজেরা শিক্ষিত, নিজেদেরকে মনে করে, কিন্তু সব থেকে ইডিয়েট ননসেন্স একটা সাতচুন্নি পেতনি। এই পেতনিগুলো আর এই হচ্ছে কি বলবো, এরা হচ্ছে নোংরা একটা প্রস্টিটিউট। এই প্রস্টিটিউটগুলো মানে কি বলবো, বাজারি প্রস্টিটিউটগুলো দিনের পর দিন নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এইগুলো করে যাচ্ছে। মানে ওই বললাম না যে দুর্নীতির পথে হাঁটতে হবে, দুর্নীতির পথে চলতে হবে। যেখানে বলেছে, বারণ করেছে, কোনো সেখানে বারণ শুনছে না, আইনের ক্লাবে যাচ্ছে, আইনের হাত জানে না। আইনকে টেক্কা দিয়ে নিজেরা বিশাল বড় কিছু করে নিচ্ছে। এবং সেখানে তার ওই যে কি বলে ওর নাম, সেখানে তার ওই যে সব সাধিকাগুলো রেখেছে, সেই সাধিকারা অতীব জঘন্যভাবে পুলিশদেরকে অ্যাটাক করছে। তোমরাই বলো, আজকে ক্যামেরার সামনে বলছিস ঠিকই আছে, তাহলে দুর্নীতি করছিস, দুর্নীতির পথে হাঁটছিস, যদি আজকে এইটা নিয়ে চলে যায় অন্য জায়গায় তখন কি হবে? তোদের ঘরেও তো বাচ্চা আছে, তোদের ঘরেও তো শিক্ষিত মানুষ আছে, তারা মূর্খর মতো কথা বলিস? অর্ডার পেলেই তারপরে গিয়ে হচ্ছে খুলতে হতো, যেখানে অর্ডার পাইনি, অর্ডারের রিসিপ্ট পাইনি, সেখানে গিয়ে কেন হচ্ছে এরকম দুর্নীতি চলছে? হ্যাঁ, বেআইনি গায়ের জোরে সব কিছু হয় না, ঠিক আছে? গায়ের জোরে সব কিছু হয় না। নোংরামি করা একদম ছুটিয়ে দিয়েছে, দেখছিস? আইনত কাজ আইনতদের করতে দিতে হয়, আইনদের, ঠিক আছে? প্রশাসনের কাজ করতে দিতে হবে। সেই জায়গায় বাধাবিঘ্ন করলে তাদের পরিস্থিতি এইরকমই হবে, যেটা হয়েছে মঙ্গলার সাথে। ঠিকই হয়েছে, দরকার ছিল একটা বিহিতের দরকার। প্রচণ্ড বাড়াবাড়ি, ভক্ত করে সব অন্ধভক্ত, মা যা বলছে সেটা তাই আমি একটা কথা বলি, আজকে কারোর ক্ষমতা এক প্যাকেট 5টা সন্দেশ নিয়ে গিয়ে না হয় মায়ের মুখে দিল, একটু চরণে দিল, একটা হয়তো মঙ্গলাকে খাইয়ে দিল, কথার কথা, একটা জবা ফুলের মালা কিংবা জবা ফুলের মালা ওই তুলে নিয়ে গিয়ে জবা ফুলের মালা গেঁথে নিয়ে গেল, এটা সাপোজ বলছি। তার ক্ষমতা আছে এক বস্তা সিমেন্ট দেওয়ার ক্ষমতা আছে কি? তোমরাই বলো। তার ক্ষমতা নাই যে 1 বস্তা সিমেন্ট দেবে, বুঝেছো? এটাই হচ্ছে কথা। খুব বাড়াবাড়ি চলছে, এগুলো একদম ঠিক না। আজকে দেখ কেমন লাগে। ফুচকাওয়ালা কখনো গাড়ি কিনতে পারে না, দুর্নীতির পথে হাঁটছে বলেই না গাড়ি কিনতে পারছে। এটাই হচ্ছে কথা। বললাম তো, যদি এতই ক্ষমতা থাকতো তাহলে সেই বাচ্চাটার কাছে গেছিল, যে বাচ্চাটার বিশাল বড় রোগ হয়েছে, সেই বাচ্চাটার কাছে গিয়ে তাহলে অনেক কিছু সেরে যেত, তাই কি নয়? সেটাই হচ্ছে কথা। চলো, অনেক কিছু বাকি থেকে গেল, নেক্সট ভিডিওতে বলবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় রক্ষা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়, জয় তারা। টাটা।